এভাবে গেড়গেড়ায় ডেক সারতেছি, কয় যে ওই যে পুরি খাইছিলাম না সেই জন্যই, সিঙ্গাড়া পুরি খাইছি এই জন্য গ্যাস বাড়ছে। এ তো আমরা কইয়ে থাকি, তোর ঘন ঘন পায়খানায় যাচ্ছিস কয় রাত্রি সে পচা দুধ খাইছিলাম সেই জন্য পেট খারাপ হয়েছে। ইমামে গজালি রহমতুল্লাহ আলাইহি এত সতর্ক মানুষ, একটু বললে আশ্চর্য হবেন। ইমাম গজালি রহমতুল্লাহ একদিন রাত্রে, মানে ওনার যোগ্যতা সম্পর্কে বহুত আছে বলে শেষ করা যাবে না, তো উনি রাত্রে ইবাদত করতেছেন, জিকির করতেছেন, এর মধ্যে শয়তান আইছে ইমাম গজালিরে ধোঁকা দিতি। কার গুয়লিতে গাদা একটা খুলিয়ে নিয়ে এই গাদায় না ইমাম গজালির বাড়ির এক খুঁটির সাথে বাইন দিয়ে ইমাম গজালিরে ডাকতেছে, আবিল বাইতে গজালি, আবিল বাইতে গজালি। খুব মিষ্টি সুরি, মানে এমন কণ্ঠ জীবনও শোনে না ইমাম গজালি। তো উনি কান খাড়া করছে, কে এরকম সুন্দর ডাক দেয়, মানান্তা, আপনি কে? তো উনি তার চাইতে মজার সুরে জবাব দিয়েছে, আনা রব্বুকা, আমি তোমার রব, স্বয়ং আল্লাহ। জি আল্লাহ, কি ব্যাপার? তোমার নামাজ, তোমার ইবাদত, তোমার তাহাজ্জুদ, তোমার জিকির, তোমার ফিকির, তোমার কি বলা হয় মুরাকাবা, এতে আমি আরশে আজিমে থাকতে পারি নাই, জান্নাত থেকে বুরাক নিয়ে আসি তোমাকে নেওয়ার জন্যে, স্বয়ং চলে আসছে। সুবহানাল্লাহ। এখন ইমাম গজালি, আমি তো আগে কয়ে নিছি যে শয়তান, তাইতে আপনারা নাউজুবিল্লাহ কইছেন, কিন্তু ইমাম গজালি ফার্স্ট চান্সে খুব আশ্চর্য হয়ে গেছে, কি কয় আল্লাহ চলে আসলো, আমি এত কি আল্লাহ। পরে উনি টের পাইছে যে এ তো সেই প্লেয়ার, যে প্লেয়ার আদম আলাইহিস সালামকে বের করে দিছে, সেই প্লেয়ার। উনি কইতে, ও আল্লাহ, তাই দাঁড়াও আল্লাহ, আমি একটু আসতেছি। এবার শুরু হয়ে গেছে, আল্লাহ তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। তো দাঁড়াও কয়ে দাঁড়াইয়া উনি তাকের উপরে, ওনার কোড়া লাঠি ছিল, ওই নিয়ে পিছনে সাইরিয়ে আইছে, লাফ দিয়ে আল্লাহরে দমাদম 2 বাড়ি। ওরে আল্লাহর বেটা আল্লাহ, তুই আমারে জান্নাতি বুরাক নিয়েছিস, আগই নীতি মিরাজ করাতি। লাউলা ঘুমা খলাকাল আফলাকা খালিকুহা লাউলা ঘুমা খরাজাল ইনসানু মিন আদামি। যেই নবীকে না বানাইলে মানব জাতি আল্লাহ বানাইতেন না, যেই নবীকে না বানাইলে জিন ইনসান ফেরেশতা আল্লাহ বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আসমান জমিন বানাইতেন না। সেই নবীকে নেয়ার জন্য আল্লাহ নিজে আসলেন না, জিবরাইলকে দিয়ে বুরাক দিয়ে পাঠাইলেন। আর আমি সেই নবীর নগণ্য একজন উম্মত, আমারে নেয়ার জন্য আল্লাহ চলে আইছো। ওরে আল্লাহর বেটা আল্লাহ, তোরে শেষ করে ফেলাই দেবো বাড়িয়ে। দম 2 বাড়ি খাইয়ে ও কইতে কইতে যায়, গজালি আজকে তুমি তোমার এলেমের জোরে বাঁচে গেলে। ইমাম গজালি কয়, ওরে শয়তানের বাচ্চা শয়তান, তুই যার সময় এইটাও ধোঁকা দিয়ে যাচ্ছিস, আমি এলেমের জোরে বাঁচি নাই, আমারে বাঁচাইছে কে? দেখেন কত সতর্কতা, আমি এলেমের জোরে বাঁচি নাই, মূলত এলেম আছে বিদায় তলে সেই ওসিলায় বাঁচাইছে। যে নবীকে নিতে আল্লাহ নিজে আসলেন না, তাহলে আমাকে নিতে আসে কি করে? এটা কোরআন হাদিস থেকে শিক্ষা করে না? শয়তান সেই কথা বলে যায়। উনি কয়, এর মধ্যে আমারে ধোঁকা দিয়ে যাচ্ছিস, আমি এলেমের জোরে বাঁচি নাই, আমার আল্লাহ বাঁচাইছে। তো বাড়ি 2 খাইয়ে চিন্তা হলে যে বনি আদমের কাছে, আদম জাতির কাছে মাইর খাইয়ে ঠগিয়ে যাব, এর অ্যাকশন আমি না নিয়ে বাংলাদেশেতে যাচ্ছি না, জমিনেতে যাইতেছি না। যাইয়ে সাধারণ মূর্খ এক আবেদ, লেখাপড়া জানে না, কোরআন হাদিসের এলেম নাই, উনি ওই ইবাদত বন্দেগি করে। তো ইবাদত করতেছে, ওই উনি শেষরাত্রে জিকির করতেছে, যাইয়া ওই জায়গা যাইয়া দরজা, আবিল বাইতে ফুলান, আবিল বাইতে ফুলান, ঘরে কি অমুক আছেন, ঘরে কে? খুব সতর্ক, কিসাই মাকসাদ না, এখানে আপনাকে সতর্ক করা। দেখবেন বহু রঙের আসতেছে, হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, দলের নাম হিজবুত তাওহীদ, আর তার বর্তমান লিডার নাম পাঙ্কু সেলিম। এ এমন সুন্দর সুন্দর কথা বলবে, আপনি মনে করবেন যে সহি কোরআন হাদিস থেকে বলতেছে। মৌলবীরা কি জানে, ওর সামনে তো দাঁড়াতেই পারবে না, আপনি হেরে যাবেন। কাদিয়ানি আসবে আপনার সামনে এমন রূপ নিয়ে, মনে করবেন যে কোরআন হাদিস ওকে পরই নাজিল হয়েছে, আল্লাহ নবী কিছুই না, ধরা খেয়ে যাবেন। বহুত কৌশলে শয়তান আসতেছে আমাদের কাছে। এত শাক্কালুবি আশকালি মুখতালিফা, বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে। কাদিয়ানি হয়ে আসছে শয়তান, হিজবুত তাওহীদের সেলিম হয়ে আসছে শয়তান। বায়েজিদ নাম কি? বায়েজিদ খান পন্নী। এই সেলিমের গ্রুপের প্রথম প্রণেতার নাম হলো বায়েজিদ খান পন্নী। মরিয়ে গেছে, তার তলা হয়ে গেছে সন্নি। কিছু নালে আপনারা কিছু জানে না। হাজার হাজার মানুষকে হিজবুত তাওহীদে ধোঁকা দিয়ে বেঈমান করে ফেলতেছে। আর এক দল আইসে কয় সবে বরাত বলতে কিচ্ছু নাই,
এই রাত্রে কোনো ইবাদত বন্দেগী নাই, বুঝবেন যে এটাও একটা শয়তানি ধোঁকা। সহি 10 জন সাহাবাত থেকে, 10 জন জলিলুল কদর সাহাবাত থেকে, সাহাবার মাধ্যমে নবী আলাইহিস সালামের সহি হাদিস আমরা পেয়েছি। হুজুর বলেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্রে জাগে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। আজকে রাত ইবাদত হবে, আগামীকাল দিনের বেলা রোজা রাখবো, নবী পাক বলেছেন। আর আমলের ক্ষেত্রে যদি দুর্বল হাদিসও হয় তাও আমল করা যায়, আর দুর্বল হাদিস যদি হয় আর দুর্বল হাদিসের বর্ণনাকারী যদি একাধিক হয়ে দাঁড়ায় তখন তা দুর্বল থাকে না, সেটা শক্তিশালীতে পরিণত হয়ে যায়। কাজেই লাইলাতুল বরাত, লাইলাতুল বরাতের যে ইবাদত সংক্রান্ত টেলিভিশনের বিভিন্ন মিডিয়ায় আর ফেসবুকের ভিতরে যুবকরা তোমরা দেখবা যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, অমুক মুজাফফর বিন মোহসেন, এই আহলে হাদিসওয়ালারা আমাদের শবে বরাত সম্পর্কে কটূক্তি কইরা জাল আর জয়ীব কয়ে ইবাদতের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছে। বুঝতে হবে এটাও একটা শয়তানি ধোঁকা। আপনারা কোরআন হাদিস যত পড়েন না, সময়ও নাই আর বুঝবেনও না। আল্লাহর ফজলে হুজুরের জিন্দেগিটা কাটায় দিয়েছে কোরআন হাদিসের মধ্যে। আমাদের জন্মই হলো মাদ্রাসার ভিতরে, আমার বংশ ধরে আলেম উলামা আল্লাহর রহমতে দুনিয়ার কোনো লেখাপড়ার পিছনে যাই নাই, সারাটা জীবন কোরআন হাদিস নিয়ে নাড়াচাড়া করতে করতে এই পর্যন্ত আসলাম। আমরা সব জায়গা পাইলাম আর ওরা সবে বরাত কোনো জায়গা পায় না। না পাইস না পাইয়ে বেড়া, তুই না পাইলে যে তা নাই তা বলা ঠিক হবে না। একজন কয় কি সারা পৃথিবীতে, আমি ফুকরু মাদ্রাসায় যখন পড়াইতাম, মুহাদ্দিস আমরা বসে গল্প করতেছি, এর ভিতরে আমাকে এক মুহাদ্দিস বলতেছে সারা পৃথিবীতে নদীর পানি গোলা, শুধু বাংলাদেশে, পৃথিবীর কোনো দেশের নদ নদীর পানি গোলা না, সব স্বচ্ছ। সবাই শুনে মানিয়ে নিয়েছে। অন্য বড় আলেম ভূগোল সম্পর্কে জানতে পারে, সেই হিসেবে আমার মধ্যে ক্রিমিনালি ঢুকছে, দেখি আমি অন্য দেশে কোনো জায়গায় গোলা পানি পাই নাকি। তো তেমন তো তখন বেশি দূর যাই নেই, ইন্ডিয়া গেছি 2-3 বার, দেওবন্দে গেছি। তো আমি দেওবন্দে যাওয়ার সময় দেখছি হাওড়া ব্রিজের নিচে গঙ্গা নদীর পানি গোলা। তখন আমি বললাম যে হুজুর এটা মনে আপনার ভুল হচ্ছে, আমি তো দেখে আসছি গঙ্গার পানি গোলা। আপনি বলেন খালি বাংলাদেশের নদীর পানি গোলা, গঙ্গা তো ভারতের ভিতরে, সেটার পানি তো গোলা দেখে আসলাম। আমি তো গেছি 2 বার আর আপনি গেছেন 20-25 বার, তা আপনি দেখেন নাই? তো উনি কয় যে ও জায়গাতে যতবার গেছি আমি রাত্রিরই গেছি, যতবার গেছি। তুমি রাত্রি যে জায়গায় যে গেছো চোখ বন্ধ করে ঘুমাই, ও জায়গা কিছু নাই, এ কথা বলা ঠিক হবে? তুমি ঘুমাই রয়েছো, দেখো নাই রাত বুঝলে, তাই বলে ও জায়গা কিছু নাই? যে জায়গায় যে শবে বরাতের হাদিস আছে সে জায়গায় যে তুমি ঘুমাই গেছো, রাত্রি গেছো, এই জন্য তুমি দেখো নাই, তাই বলে কি বলবা যে ও জায়গা শবে বরাতের হাদিস নাই? আল্লাহর রহমতে আমরা এসব জায়গাতে দিনের বেলা ঘুরি, এসব জায়গাতে আমরা দিনের বেলা আলোতে ঘুরি, আমরা খুঁজে পেয়েছি। আমাদের মুরব্বীরা ইবাদত করছেন, আমরাও করব, ঠিক আছে না? এই মূর্খ জাহেলদের ধোঁকা সব জায়গা চলতেছে, সাবধান। এখন ওই বুড়ো রেজে ধোঁকা দেওয়ার জন্য শয়তান যায় আপিল বাইতে ফুলান, ওই মিষ্টি ছুরি মানান্ত, আপনি কে? কানা রব্বুকা, আমি তোমার রব। লিমা, কেন আসছেন? তোমার ইবাদত বন্দেগিতে খুশি হইয়া আমি আর আরশে আজিমে থাকতে পারিনি, ফেরেশতা পাঠাবো, তাও দেখলাম যে না, ওভাবে আনলি তোমার শান হবে না, নে তোমার যেরকম ব্যক্তি ওই রকম সম্মানের সাথে আমি নিজেই চলে আইছি, এই বুরাক নিয়ে আইছি। ও তো খুশিতে বাগবাগ, জি আল্লাহ আমি আসতেছি, সাইজে কুজে পাগড়ি পুগড়ি বাঁধতে কায়দা হয়ে আইসিয়া বসছে। কিছু বলছো এই যে বুরাক, কার গুগলিতে গাদা একটা খুলিয়াই নিয়ে সেইটা বুরাক বানাইছে, বসাই এবার দৌড় শুরু করছে। বুড়াকেও দৌড়ে ছাড়তে পারতেছে না, গাদা তো গাদার কায়দায় দৌড়ে, ও নাক ধরে টানতেছে এমনভাবে বাতাসের ঠেলায় প্রথম পাগড়ি উড়িয়ে গেছে। আল্লাহ আমার পাগড়ি চলে গেছে, বাদ দাও, ওটা জান্নাতের পাগড়ি পরানো হবে। টুপি খুলে গেছে, বাদ দাও, ও দুনিয়ার টুপি বাদ, জান্নাতের টুপি পরানো। এরপরে জামা খুলে গেছে, আল্লাহ জামা খুলে গেছে, আর বাদ দাও, একটু পরে জান্নাতের জামা পরবা। এরপরে বেত বাগানের মধ্যে দৌড় শুরু হচ্ছে, ওই যে গজালির কাছে মাইর খাইছে সেই মাইর শোধ দিচ্ছে। বেত বাগানের ভিতর দিয়ে জামা লুঙ্গি মুঙ্গি সব খুলে গেছে, আল্লাহ আমার লুঙ্গি খুলে গেছে, আরে চুপ কর, একটু পরে জান্নাতের লুঙ্গি ভরানো হবে। ও তো সেই অপেক্ষা রয়েছে, কুড়াইয়ে মুড়াইয়ে কাটা কুটোয় শুলিয়ে মুলিয়ে রক্তাক্ত হয়ে গেছে। রাতভর এইভাবে গাদার ফিটি খানিক দাবড়ায় দুবড়াইয়ে হজরের আজান দিলি তো শয়তান দুনিয়ায় থাকতে পারে না। ওই সময় নিয়ে ওনারই বাড়ির কাছে গুয়লির গোবর যে জায়গা গাদি দিছে, গোবরের মধ্যে মাজা সমান গাড়িয়ে ঘরে তেকান ভাঙ্গা খাপড়ায় নিয়ে মাথার পর দিয়ে তুই চলে গেছে হেলমেট বানাইয়ে। জিজ্ঞেস করছে আল্লাহ কোন জায়গা আসলাম? সিদরাতুল মুনতাহা। কোন জায়গায় আইছে?
সিদরাতুল মুনতাহা। ফজরে আজান দিয়েছে, বুড়ি উঠে গেছে, বুড়োরে পায় না, মরে গেল কোন জায়গা, ঘুরতে ঘুরতে হয়ে যে দেয় যে বাথরুম হয়েছে গোয়ালির কাছে, দেয় যে বাথরুম গোবরের গোয়ালির পাশের গোবর গাদার মধ্যে ল্যাংটা ফ্যাংটা হয়ে একজন দাঁড়ানো, মাথায় খাপড়া, বুড়ি তো চিল্লে উঠছে, একে 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 চিল্লে উঠছে। উনি কয় কথা বলে না, আমি অমক, আমি সিদরাতুল মুনতাহা। বুড়ি কয় তুমি সিদরাতুল মুনতাহা, তুমি গবরাতুল মুনতাহা। হ্যাঁ, এই শোধ দিয়ে টিয়ে চলে গেছে। এই জন্যই বলা হয় ফকিহুন আলিমুন মুতাওয়াররিউন আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবেদিন। একজন যোগ্য হাক্কানি বিজ্ঞানী আলেম, এটা শয়তানের কাছে হাজার মূর্খ আবেদের কাছে চাইতে বেশি ভয়াবহ। একজন আলেমরে শয়তানে অত তাড়াতাড়ি ধোঁকা দিতে পারে না। এবং গাজালিরে ধোঁকা দিতে গেছে, বাড়ি খাইয়েছে, এ জায়গায় সে ধোঁকা দিয়ে ফেলাইছে। আমাদের এই জন্য দিনের পর চলতে হলে, দিনের পথে চলতে হলে একা একা নিজ যোগ্যতায় কোরআন হাদিস পড়ে চলতে যাবেন না। এভাবে শয়তানের কাছে ধোঁকা খাবেন, যোগ্য বিজ্ঞ হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রেখে চলবেন, ইনশাআল্লাহ শয়তানে আপনারা ধোঁকা দিতে পারবে না। কথা বলেন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলছে যে আমার সব আমল বাতিল হয়ে গেছে ওই এক কথায় যে আমি ঠান্ডা দুধ খাইয়ে পেট খারাপ হয়েছে। মনে আছে নাকি কথা? ঠান্ডা দুধ খাইয়া পেট খারাপ হয়েছে, এইটি আল্লাহ ধরে ফেলাইছে। বাকি একথা ভয় পেন না। আমরা আপনারা একথা কলি পর আবার আমাদের কিন্তু ওইরকম পানিশমেন্ট না। কেন? হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন, একটা বাড়ি ভেড়ে কথা। হাসানাতুল আবরার, আবরার মানে আপনারা সাধারণ নেককার, সাধারণ ইমানদার, সাধারণ আমল করেন, সাধারণ পাবলিক। আপনারা যে কাজটা করলে আল্লাহ নেকি দিবেন। সাইয়াতুল মুকাররাবিন, অতটুক কাজ হুজুর করলে আল্লাহ খুশি হবে না, ওনারে নেকি দেবে না। একটু কথা বলি, একটু উদাহরণ। আপনারা আমারে আসলে কত ভালোবাসেন, বিশেষ করে কবির ভাই অনেক মহব্বত করে। বাড়ি আসলে ঘরের ভিতরে খাস রুমি নিয়ে বসায়, কত কিছু পিঠাটা খাওয়ায়। এই কবির ভাই যদি আমার বাড়ির দ্বারে যায়, আমার বাড়ির কাছে যায়, আমি যদি কবির ভাইরে চার দোকানের থেকে এই চা দাও, কলা দাও, কেক দাও, এটা ওটা ইত্যাদি খাওয়াইয়ে কই ভাই আসেন আরেকদিন বেড়াতে আসেন, উনি খুশি হতে পারবে? সেম আমি চট্টগ্রাম গেছি, গাড়িতে বসা, গাড়ির সিটের পাশে একটা অপরিচিত লোক, তার সাথে কথা বলতে বলতে পরিচয় হয়ে গেছে, মানে একটু সম্পর্ক হয়ে গেছে। 4-5 বছর পর ওই লোকটা আমার বাড়ির দায়িত্বে কোথাও যায়, তারে দেখে চিনা চিনা, ভাই আপনার চিনা চিনা মনে হয়? উনি কো হ্যাঁ আপনার তো চিনা চিনা মনে হয়। পরে কথায় কথায় চিনাচিনি হয়ে গেল, সেই গাড়ির সেই পাশের সিটের লোক। বসেন 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 বসেন, চা না খেয়ে যাবেন না, একটু কলা খান, এক কান বিস্কুট খান। তারে 1 কাপ চা, 1 কান বিস্কুট আর একটা কলা খাওয়াই দিছি। বাড়ি তারে নেওয়ার কথাও বলি নাই, কবে কোনোদিন আসতেও বলি নাই। ও চলে গেছে, ওখান থেকে যাইয়ে পুরো চট্টগ্রাম ভাষা দিছে। আরে কপাল মানুষ, মৌলানা নাসির সাহেব কবে একদিন বাসের মধ্যে একটু দেখা হয়েছে, আজকে তাই মনে রেখে বাড়ির ধারেতে আমার চা বিস্কুট কলা না খেয়ে আসতে দিল না। একই কাজ, ও আমার নামে সারা দেশ ভরে প্রশংসা ছড়াবে, আর তার সাথে আর একটু বেশি করলে কবির ভাই খুশি হবে না। কারণ উনার আমার কাছে দাবি যে উনারে বাড়ি নিয়ে জম্মের খান খাই, উনি কেন আমারে বাড়ি নেবে না? আমি কি বুঝতে পারছি? একে বলে হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন। আপনারা সাধারণ পাবলিক 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন। আপনাদের কাছে খোদার কসম, সবে বরাতের ইবাদত, সবে কদরের নফল ইবাদত, কোনো তাহাজ্জুদ ইস্তাকাবিন চাষ চাইবেন আল্লাহ, কিন্তু হুজুরের কাছে, আমার কাছে আল্লাহ পাক তাহাজ্জুদ চাইবেন। তফসিরের মারিফুল কুলারের ভিতরে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, आलेम अगर तहज्जुद ना पढ़े, आलेम अगर तहज्जुद ना पढ़े वो आलेम दरकिनार, वो मुसलमान ही नहीं रहेगा। आलेम যদি তাহাজ্জুদ না পড়ে, ও আলেম তো দূরের কথা, ও মুসলমানই থাকে না। অথচ এটা আপনাদের সাধারণ পাবলিকের কাছে আল্লাহর এই দাবি না। আপনাদের কাছে দাবি কি? আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমান রে ফ্রেশ রাখবেন, ঈমানকে খাঁটি রাখবেন। সৃষ্টিকর্তাকে, রিজিকদাতাকে, সম্মান দেয় আল্লাহ, বাঁচায় রাখে আল্লাহ, আমার পালনকর্তা আল্লাহ। এই একিনটা রাখবেন। দুনিয়ার কোনো দেবদেবী কিছু করতে পারে না, দুনিয়ার কোনো পীর মাশায়েখ কিছু করতে পারে না, দুনিয়ার কোনো নেতা নেত্রী আমার কোনো উপকার করতে পারে না। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, ইজ্জত দেয় আমার আল্লাহ, বেইজ্জত করে
দেয় আমার আল্লাহ, সম্পদ দেয় আমার আল্লাহ, আবার কেড়ে নেয় আমার আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই জগতের মালিক জোরে বলেন কে? কখনো কখনো কেউরে মালিক বানায়, আবার কিছুদিন পর ওই জমি ওই জায়গায় থাকে, মালিক চেঞ্জ করে ফেলে, মালিক চেঞ্জ করে, খেয়াল করে না, মালিক চেঞ্জ করে ফেলে। এই মাঠের ভিতরে 30 বছর আগে একটা জমির মালিক ছিল একজন, ওই সময় কিষেন দিত আর একজন, আছে না? 30 বছর পরে যাইয়া কিষেনরা আল্লাহ মালিক বানাই দিছে, মালিকরা আবার কিষেন বানাই দিছে। জমি জায়গায় আছে, শুধু মালিক পরিবর্তন করে। এই কামটা কে করে? ক্ষমতা চেয়ার জায়গায় আছে, লোক পাল্টায় দেয়। এখন কিছুদিন 16 বছর আমলিক বসবা, এবার তোমরা চলে যাও, আর এক দল বসবে। চেয়ার কিন্তু সংসদ ভবনে ওই চেয়ারই সেই জায়গায় আছে, শুধু আল্লাহ তাআলা কি বলা হয়, চেয়ারের ম্যান পাল্টায় দিয়েছে। চেয়ার জায়গায় আছে, ম্যান পাল্টায় দিয়েছে। চেয়ার জায়গায় আছে, বলেন চেয়ার জায়গায় আছে, ম্যান পাল্টায় দিয়েছে। এই পাল্টা পাল্টি জোরে বলেন কে করে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি এই ইয়াকিন রাখি, আপনাদের ইয়াকিনটা ঠিক রাখতে হবে। কখনো কাহারো কাছে বিক্রি হবেন না। কেউ আসবে এই মুহূর্তে আপনার ঈমান কেনার জন্য, রাতের বেলা গোপনে 2000 টাকা দিয়ে গলা জড়াই ধরে চুমুই দিয়ে বলে যাবে অমুক জায়গায় একটা ভোট দিয়েন। কষ্ট হচ্ছে নাকি? আজে বাজে কিছু করছে নাকি? ঠিক আছে তো? সাবধান। ভোট বেচে টাকা খাওয়া শুয়ারের পায়খানা খাওয়ার চাইতে হারাম। নিজে পায়খানা করে গু খাইও, তবু ভোট বেচে টাকা খাইও না। এসছে নিচে চরমে ক্ষতি পারতেছি না, শেষ দুটি কই বেলাইছি, তবে সহি কইছি। সাবধান। 2000 টাকায় ভোট বিক্রি করলেন, ইমান বিক্রি করলেন। আপনার কি 2000 টাকায় আগামী 5 বছর কয় না? ঠিক আছে। অনাশন ধর্মঘট, মাস্টার যারা আছেন সাক্ষী দেন। হাসিনের আমলে বাংলাদেশের সব মাস্টাররা ধর্মঘট করছিল, মনে আছে? অনাশন ধর্মঘট। এই ধর্মঘট একদিনই করে নাই, মেলা আগের থেকে অ্যাপ্লিকেশন, দরখাস্ত, আবেদন, ইডা উডা অনেক তা কিছু করছে হাসিনের কাছে, তা হাসিনে মুনাজাত কবুল করে না। লাস্টে যাইয়া সব মাস্টাররা ঐক্য হয়ে যায় পল্টন ময়দানে পেটের উপরে থাল থুয়েছি, তুই শুয়ে রয়েছে, খাবো না, রোজা একটানা 3 দিন। কিছু চালাক চালাক মাস্টাররা জুত করে যায় যে চাই খাইয়াছে, আবার থাল পেটে থুয়েছি তুই শুয়েছি। আর 20-30 জন ছিল জম্মের মোলঠিয়ে, এরা ওঠেই নেই, সেগুলো নিস্তেজ হয়ে গেছে, মরে মরে বাপ। সাংবাদিকরা যাইয়া শিক্ষামন্ত্রীর মাধ্যমে, স্বরাষ্ট্রমন্ত্রী, তার মাধ্যমে প্রধানমন্ত্রী যে বলছে, স্যার তাড়াতাড়ি পাশ করেন, মোনাজাত কবুল করেন, নাহলে এই কয়টা মরে গেলি একেবারে রাজনীতি শেষ। এই অনাশন ধর্মঘট রোজা রাখার কারণে হাসিনে করে, যান যান আপনারা বাড়ি যান, আপনাদের সব দাবি কবুল করা হলো। বছর ভরে চাইছে, 3 দিন রোজা রেখে পাশ করায় এনেছে। রাতভর চাইবেন, আগামীকাল দিনের বেলা রোজা রেখে অনাশন ধর্মঘট করে ইফতারি সামনে নিয়ে বসে মাগরিবের আগে একটু খোটাখুটি, একটু নাড়াচাড়া করবেন, আবার খাবেন না। আজান নাহলে তো খাওয়া যাবে না। আসরের পরে তো ইফতারি নিয়ে বসবেন, একেবারে সন্ধ্যের সময় দেওয়া রয়েছে, যাইয়ে দমা দম মারিয়ে দেবেন না। ওই সময় একটু আগে যে বসে পিএজিরা ধরে একটু নায়ের দ্বারে নেই, আল্লাহ কয় খাই ফেলো দেখি যে নায়ের দ্বারে ফেরেস্তার করলো জমের কঠিন হোক, খাবেন না আজান না দিলি, ওর দাবি দাবা পূরণ না করলেও কিন্তু গালে দেবে না রে। এর মধ্যে একটা মোনাজাত, রব্বুল আলামিন কাল রাত্রে যা চাইছি তাই আবার পুনরাবৃত্তি করতেছি, আমারে না দিলে আমি খাবো না, আমাকে না দিলে খাবো না, আমি অনাশন ধর্মঘট। আল্লাহ কয় খাও, তুমি খাওয়া আজান হয়ে গেছে, যা চাইছে সব দিয়ে দিলাম। তাহলে কন্ত এ সময় খাওয়া খাই আর হালুয়া রুটি আর জিলাপি কোন জায়গা আছে? এর মধ্যে আছে কোন জায়গা? হালুয়া রুটি বানাইয়া আগে আমাদের দেশে দেয়া দিচ্ছিল, এরও কারণ আছে, অন্য কিছু, বাকি কোরআন হাদিস না। সবে বরাতে একেবারে উৎখাত করে দিয়েছে যারা, তাদের কাছ থেকে কেড়ে আনলাম। আর এর মধ্যে যারা বিদাত ঢুকাইছে, বিদাত চুকো বের করে দিলাম। ফ্রেশ রাতভর ইবাদত হবে, দিনে রোজা হবে। ঠিক আছে? 5-7 দিন পরে হালুয়া রুটি বানাই গিরাম বরে দিয়ে বেড়াইয়েন, এই রসমটা উঠোই দিতে হবে, রসম আমরা রাখবো না। ঠিক আছে না? চমৎকার একটা রাত পাইছেন আজকে রাতের,
অনেকগুলো কথা শিখছি না আমরা, প্রত্যেক এক একটা কথার বিনিময়ে 60 বছর নফল নামাজ ও রোজার সব পেয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। লাস্ট ফিনিশিং নির্বাচন সংক্রান্ত একটা কথা বলবো, সেটা দোয়া হবে। এখন আমার অন্য দূরে মাহফিল আছে, এই জন্যে 8টার পরে থাকতে পারবো না। এই মুক্তাসার শেষ কথা, কোনো দলের জন্য আমি ভোট চাই না, চাবই বা না কেন। এই বাংলার জমিনে প্রত্যেক বছর মিনিমাম 400 মাহফিল আমি করি, দিন যত তার চাইতে মাহফিল বেশি, যেহেতু প্রত্যেক দিন 2টা, কোনো কোনো দিন 3টে। সিলেট যাইয়ে 2 দিনই 8টা মাহফিল করছি। তো এভাবে দিনের চাইতে আমার মাহফিলের দিন বেশি হয়ে গেছে। তো এই মাহফিলের ভিতরে যে সময় থেকে মাঠে আসছে, আল্লাহ আনছে এ পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টির কত নেতাকে যে মাইক সাইড দিয়ে ফ্লোর দিছি, তাদের ভোট চাওয়ার জন্য। আমরা যদি না দিছি, আমাদের মাহফিল বন্ধ করে দিছে ফ্লোর না দিলে। তাহলে আপনারা দুনিয়ার রাজনীতির ভোটটা এই মাহফিলে এসে চাইতে পারলেন আজকে 54 বছর, আর আমরা এখন এসে ভোটের কথা বললে আপনারা আমাদেরকে বাধা দেবেন কে? এই স্বভাব কে? আমরা তো এতদিন ভোট চাইনি, আপনাদের এতদিন দিছি আর 4 সুযোগ দিছি, কেন বাধা দেবেন? আপনি এদেশের জনগণ, গণতন্ত্রে বিশ্বাসী, আমি এদেশের জনগণ, স্বাধীন রাজনীতির অধিকার আপনার থাকবে, আমার কেন থাকবে না? এই দূরত্ব সৃষ্টি করার কারণে আজকে কোন কোন দলের চরম পতন ঘটছে, ঠিক না? এরপরও আমি বলবো না যে আব্দুল হামিদ সাহেবরে ভোট দিয়েন, বলবো না হাত পাকায় ভোট দিয়েন, বলবো না রিক্সা মার্কায় ভোট দিয়েন। আমি বলবো আপনার ভোট আমানত। দল জিতেনো যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে পিঠে সালা বাঁধতে রেখেন, পিঠে সালা বাঁধতে যাইয়েন। দলই যদি আপনার জিতের উদ্দেশ্য হয়, ভোটটা আপনার আমানত। আপনার আমানত আপনি কোথায় প্রয়োগ করতেছেন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আপনি যারা চেনেন যে আল্লাহকে ভয় পায় না, সে মানুষকে ভয় পায় না। হাদিস, মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস। নামাজ পড়ে না তো আল্লাহকে ভয় পায় না, রোজা রাখে না তো আল্লাহকে ভয় পায় না, কথা বলেন ঠিক না? পর্দা করে না তো আল্লাহকে ভয় পায় না, দাড়ি রাখে না আল্লাহকে ভয় পায় না, সুদ খায় আল্লাহকে ভয় পায় না, ঘুষ খায় আল্লাহকে ভয় পায় না, বেপর্দা করে আল্লাহকে ভয় পায় না। কথা কন? যে আল্লাহকে ভয় পায় না, সে আপনার টোন মন মারিয়ে দিতে ভয় পাবে? রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট মারিয়ে খাইয়ে এটি চলে যাবে, কিচ্ছু করতে পারবেন না। যে আল্লাহকে ভয় পায়, সে এগুলোকেও ভয় পায়। কাজেই আল্লাহকে যে ভয় পায় এমন একটা মানুষ যদি চোখের সামনে পান, এই আমানতটা তার কাছে দিয়েন, ঠিক আছে? ইনি যদি আমলিগের হয় দিয়েন। এই ভালো লোকটা যদি আল্লাহকে ভয় পানে ওয়ালা মুত্তাকিন যদি বিএনপির হয়ে আসে, দিয়েন। যদি লাঙ্গলের থেকে আসে, দিয়েন। যদি চরমুনার থেকে এই লোক না পায়, তারা দিয়েন না। যদি এমন লোক জামাত ইসলামের থেকে না আসে, তারাও দিয়েন না। আমি কিন্তু হুজুরকে দিতে নিষেধ করতেছি, ওই 3 দলটা দিতে কইছি। শর্ত হলো ওই রকম মানুষ লাগবে, কথা কন? আমাদের আমানত যথাযথ স্থানে বুঝে দেব তো ইনশাআল্লাহ। ভুল করবো না তো, এবার পয়সার কাছে দুর্বল হব না তো। আল্লাহ আপনার রুজির বরকত দেবে। আজকে যারা এখানে ওয়াদা করলেন, সঠিক সিদ্ধান্ত নেবেন। আমি প্রাণ খুলে সবে বরাতে দোয়া করি, আল্লাহ এই সব মানুষকে তুমি মক্কা মদিনা জিয়ারত নসিব করো, দুনিয়ায় হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দিও, নেক সন্তানের আব্বা বানাই দিও, মরহুম মুর্দাগানদেরকে মাফ করে দিও। আর বলবো না, এই দোয়া করি তখন দোয়া। আজকে রাতটাই দোয়ার রাত। সম্মিলিত ভাবে কার দোয়ায় 40 জনের মধ্যে একজন অলি থাকে, কোন অলির দোয়া কবুল হবে, সেই সাথে সাথে আমার সিটে দানা বিক্রি হয়ে যাবে।